হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 91 যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী 4.3 আছে। ওকে, সো এই অধ্যায়ের প্রথমেই আমরা যদি লক্ষ্য করি, প্রথম অঙ্কই আছে যে যোগ করো 1 থেকে 12, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত যোগ করতে বলছে, পরেরগুলো আবার বিয়োগ করতে বলছে। সো আমরা করবো। সো তুমি যদি আমার অনলাইন ক্লাসগুলো দেখে থাকো, আগের ক্লাসগুলো, তাহলে কিন্তু তোমরা জানবা আমরা আগের যে 2টা ক্লাস করেছি এই অধ্যায়েরই, সেখানে কিন্তু আমরা কাজ ছিল অর্থাৎ বেসিক যোগ এবং বিয়োগ শিখে ফেলছি, তাই না? সেই জিনিসটাই এখানে আবার আমাদের দিয়ে দিছে। সো আমরা শিখবো যোগ আর বিয়োগ। তো প্রথমে আমাদের দিছে যোগ, সো আমরা যোগ করবো, 1 থেকেই শুরু করি, চলো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দেখো 1 থেকেই শুরু করি, 12 পর্যন্ত আসি, আমরা সবগুলোই করবো সিরিয়াল বাই, ঠিক আছে। সো 1 নম্বরে আমাদের কি দিছে এখানে দেখো তো, 3a প্লাস 4b, এটা। তারপরে দিছে এটা, যেহেতু যোগ করতে বলছে তার কারণে এখানে হয়ে যাবে যোগ, আমরা ব্র্যাকেট দিয়ে পরেরটাই লিখে নেব, ঠিক আছে, a প্লাস 3b। সেই অঙ্কগুলো কী করে করতে হয় আমি বলছিলাম, আগের অঙ্কগুলো করে থাকলে তুমি কিন্তু জানবা, তাই না? আর যদি আগের ক্লাসগুলো তুমি দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে কিন্তু সব অঙ্ক একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তাহলে দেখো এখানে আমরা যা আছে তাই রাখবো, 3a প্লাস 4b, ঠিক আছে। এই প্লাস দিয়ে কী করতে হয়, সব চিহ্নগুলোর গুণ করতে হয়। তাহলে এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, এখানে হয়ে যাবে এই প্লাস আর এই প্লাসে প্লাস, এখানে হয়ে যাবে 3b। ওকে, এখন আমরা কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে যোগ বিয়োগ। আমরা এখন দেখব যে এখানে আছে 3a, আর এই কোথাও আছে নাকি, এই যে এখানেও আছে, তাহলে এটাও যোগের এটাও যোগের, তাহলে 3টা আর 1টায় মিলে কয়টায় হয়ে যাবে, 4টায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে বি দেখবো এখন কয়টা আছে, এখানে আছে 4টা বি, এখানে আছে 3টা বি, দুটাই যোগের, তাহলে 4টা আর 3টা কয়টা যাবে, 7টা, তাহলে যোগ 7b। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবেও করা যায়, আর একটাভাবে করা যায় উপর নিচে, সেটাও আমি তোমাদের কিন্তু দেখাই দিছিলাম। এই যেমন দেখো 3a প্লাস 4b, তারপরে কি আছে a প্লাস 3b, a প্লাস 3b, ঠিক আছে। সেইভাবে এখন যোগ করতে বলছে, তাহলে এটা তো যোগ, সবগুলো যোগ আছে, তাহলে দেখো 3 আর 4 7b, এখানে যোগ আছে, সবগুলো যোগই, এখানে 3টা আর 1টায় 4টায়, ঠিক আছে। সো এভাবে কিন্তু করা যায়। সো আমরা এভাবেই করার চেষ্টা করব, কারণ সব অঙ্কগুলো বা বড় অঙ্ক, সূচকের অঙ্ক সবসময় আমাদের এভাবে করতে হবে, ঠিক আছে। যে কারণে আমরা এভাবেই শিখব, বুঝা গেছে? মানে সরল অঙ্কগুলো বা বড় আরও ধরনের এ ধরনের অঙ্কগুলো যখন থাকবে সরল অঙ্ক, তখন কিন্তু এভাবে চাইতে এভাবে করতে আমাদের সুবিধা হবে, এজন্য এভাবে আমরা আগে শিখব। তারপরে দেখো যদি 2 নাম্বার হয় তাহলে কি করবো, এখন সেমভাবে 2 নাম্বারটাও, তাহলে এখন কি আছে 2a প্লাস 3b, এই যে কমা আছে, কমার জায়গায় আমরা প্লাস দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে 3a প্লাস 5b আটকাই দেবো, আবার যে কমা আছে তার মানে এখানে প্লাস, যেহেতু যোগ করতে বলছে, যোগ মানে এই কমা কমা যেখানে আছে সেখানে আমরা খালি যোগ দিয়ে দেবো, 5a প্লাস 6b। ওকে, তুমি চাইলে এই জিনিসটাকে যে উপর নিচে এভাবে এভাবে তুলেও কিন্তু করতে পারে, এভাবে যোগ করে, ঠিক আছে। কিন্তু এভাবে করবো না, আমরা এইভাবেই শিখবো। দেখো, তবে তুমি চাইলে কিন্তু করতে পারো, এভাবে করলে যে হবে না তা কিন্তু না, এই জন্য আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম ওখানেও। তাহলে 2a প্লাস 3b, এখন এই প্লাস দিয়ে সবগুলোকে গুণ হয়ে যাবে। প্লাস থাকলে ব্র্যাকেটের মধ্যে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এটা আমি আগেও বলছি, ঠিক আছে। তার মানে যা আছে তাই হয়ে যাবে, প্লাস 3a প্লাস 5b প্লাস প্লাস 5a প্লাস 6b। ওকে, এখন আমরা দেখব কি এ আছে কোথায় কোথায়, এখানে আছে, এখানে আছে আর এখানে আছে, সবগুলোই যোগের, তাহলে 2টা আর 3টা 5টা, 5টা আর এখানে 5টা, কয়টা হয়ে গেল, 10টা, তার মানে 10টায়। বি আছে কয়টা দেখো তো, এখানে আছে 3টা, এখানে আছে 5টা, কয়টা হলো, 8টা, আর এখানে আছে কয়টা, 6টা, তার মানে কয়টা, 14টা, তার মানে যোগ 14টা বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি কিন্তু, ঠিক আছে, আমরা খুব ইজিলি কিন্তু এগুলো করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানেও সেমভাবে 4a মাইনাস 3b, কমা আছে, যোগ দেবো, ব্র্যাকেট দিয়ে তারপরে মাইনাস 3a প্লাস b, এই যে কমা আছে, তার মানে যোগ 2a প্লাস 3b। ওকে, এখন আমরা কি করব, 4a মাইনাস 3b ঠিকই রাখবো, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ একই হলো, প্লাস থাকলে ভিতরে যা আছে তাই হয়ে যায়, 3a আবার প্লাস প্লাসে প্লাস, এখানে b। এখন এটা দিয়ে 2 এর আগে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, 2a প্লাস প্লাসে প্লাস
3b। এবার আমরা দেখব এ আছে কোথায় কোথায়। এইখানে আছে এ, এইখানে আছে আর এইখানে আছে। তবে এইখানে একটু খেয়াল করো, আলাদা জিনিস আছে কিন্তু। দুইটা আছে যোগের আর একটা আছে বিয়োগের। এই 4a যোগ আর 2a যোগের এর আগে যোগ আছে, অর্থাৎ কোনো সংখ্যা প্লাস নাকি মাইনাস বোঝা যায় তার সামনের চিহ্ন দেখে। ঠিক আছে, এই 4-এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে, প্লাস আছে কিন্তু। ঠিক আছে, যখন কোনো চিহ্ন থাকে না শুধু সংখ্যার সামনে, তার মানে সেটা কি প্লাস, আর মাইনাস থাকলে অবশ্যই দেওয়া থাকতো, যেহেতু দেওয়া নাই তার মানে এই প্লাস। তার মানে এই 4a প্লাস আর এই 2a প্লাস, তার মানে আমাদের কী হয়ে গেল, 6টা এ হচ্ছে প্লাসের আর এখান থেকে 3টা এ আছে কিসের, মাইনাসের। তার মানে 6টার থেকে 3টা বাদ, 6টার থেকে 3টা বাদ দিলে কয়টা থাকবে, 3টা, 3a। তাহলে বড় কোনটা ছিল, 6 বড়, 6 বড় ছিল তাই না, যোগেরটা, এই জন্য এর আগেও যোগ চিহ্ন হয়ে গেল, মানে কোনো দেয় নেই মানে যোগ চিহ্ন আছে। আচ্ছা, এবার বি যদি আমরা দেখি, এখানে আছে 3টা বি মাইনাসের আর এখানে আছে 3টা বি প্লাসের। তাহলে এই প্লাস 3টা বি মাইনাস 3টা বি কেটে যাবে, সমান সমান প্লাস মাইনাস থাকলে কেটে যায়। আর এখানে শুধু প্লাস বি রইল বাইসে তাই না, তার মানে এখানে আমাদের হয়ে যাবে প্লাস বি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, তারপরে দেখো 4 নাম্বার, সেম জিনিস, সেম কাজ করব। 7x প্লাস 5y প্লাস 2z, কমা আছে তাহলে যোগ করতে বলছে এই জন্য প্লাস দিলাম, বাদ বাকিটুকু লিখে নেব। 3x মাইনাস 6y প্লাস 7z, ব্র্যাকেট কারণ কমা আছে, ঠিক আছে, প্লাস দিয়ে নিলাম, মাইনাস 9x প্লাস 4y প্লাস z। এখন কি করব, একই কাজ, এতক্ষণ যা করলাম প্রথমটা ঠিকই রাখবো, y প্লাস 2z। এখন এই প্লাস দিয়ে গুণ করলে প্লাস যেহেতু আছে সবগুলো কী হয়ে যাবে, চিহ্ন ঠিকই থাকবে, তাহলে প্লাস 3x মাইনাস 6y প্লাস 7z। ওকে, তারপরে এই প্লাস এই মাইনাস হলে মাইনাস হয়ে যাবে, মানে ব্র্যাকেটের আগে প্লাস থাকলে ওইটাতে যদি গুণ করি ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো আছে সেগুলোই থাকবে, পরিবর্তন হয় না। ওকে, আগে কিন্তু বলছি এখনও বললাম, প্লাস জেড। এখন কি করতে হবে, এখন যোগ বিয়োগ করতে হবে। এখন আমরা দেখব যে এক্স আছে কয়টা, এখানে আছে 7টা, এখানে আছে 3টা, 10টা, আর এখানে আছে 9টা। এই 10টা যোগের, 7টা যোগের আর 3টাও যোগ, তার মানে প্লাসের হলো 10টা, আর এখানে আছে মাইনাসের 9টা, তার মানে 10-এর থেকে 9 বাদ দেবো, বাঁচবে কয়টা, একটা, তার মানে একটা এক্স, শুধু এক্স। এই একটা এক্স হলে কিন্তু আবার এই 1x লিখতে হয় না, শুধু এক্স মানেই কি এখানে 1 আছে, 1, ঠিক আছে, 1 লেখার দরকার নেই। ওকে, তো এর আগে প্লাস হবে কারণ 10-এরটা বড় ছিল। আচ্ছা, তারপর এখন দেখবো তাহলে ওয়াই আছে কয়টা, এইখানে আছে 5টা যোগের আর এইখানে আছে 4টা, দেখো যোগের, তাহলে এই 5টা আর এই 4টা কয়টা হলো, 9টা, 9টা আছে যোগের আর এইখানে দেখো 6টা আছে বিয়োগের, তার মানে 9টার থেকে 6টা বাদ দিতে হবে, 9টার থেকে 6টা বাদ দিলে কয়টা থাকবে, 3টা, তাই না, প্লাস 3y। এখানে প্লাস কেন হলো, কারণ বড়টা প্লাস ছিল, এই যে 5 আর 4 মিলে হচ্ছে 9, 9টা প্লাস ছিল এই জন্য এখানে প্লাস। এখন দেখো জেড, জেড আছে কয়টা, এইখানে আছে 2টা। ওকে, আচ্ছা, আর কোথায় আছে, আর এইখানে আছে একটা, 3টা, ঠিক আছে, তাহলে এখানে 2টা আর এইখানে একটা, 3টা, দুটোই প্লাসের, তার মানে প্লাস 3z। সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, দেখো আলাদা কিছু না কিন্তু একই জিনিস, যদি এটা বুঝতে পারো বাকিগুলো কিন্তু তুমি ইজিলি করে ফেলতে পারবা। ওকে, তার মানে এখানে আমাদের কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, কমা আছে দিয়ে দেব প্লাস, ব্র্যাকেট আটকায় 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z, কমা আছে আটকায় দেয়া প্লাস 2x স্কোয়ার প্লাস 7xy, এই যে এখানে কিন্তু দিচ্ছি, ঠিক আছে, মাইনাস 2z। এখানে যা ছিল সেগুলো খালি তুলে নিলাম। এখন কি করব, সেমভাবে চিহ্নগুলো যে প্লাস চিহ্ন দিয়ে গুণ করে নেব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, যা ছিল তাই। এখন এই প্লাস এইগুলোকে ভিতরের চিহ্নগুলোকে গুণ করলে যা আছে তাই থাকবে, 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z। এখন প্লাস 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। ওকে, এখন কি করব, এখন কাজ হলো যোগ বিয়োগ করার কাজ। সো যোগ বিয়োগ করি,
এখন এখন আমরা দেখব যে এই যে এক্স স্কোয়ার সংখ্যা যাকে না থাকে আমরা দেখব এই পদটা দেখব এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে। ওকে, সো এইখানে আছে এক্স স্কোয়ার একটা, এখানে আছে 3টা এক্স স্কোয়ার, তাহলে এখানে 3টা আর এখানে একটা, কয়টা গেল 4টা। আর কোথায় আছে এই যে এখানে আবার আছে 2টা এক্স স্কোয়ার, তাহলে 4টার 2টা কয়টা 6টা, সবগুলো কিন্তু যোগের, তার মানে কয়টা গেল 6টা এক্স স্কোয়ার, মানে 6x স্কোয়ার। ওকে, তারপরে দেখবো এক্স ওয়াই আছে কোথায় কোথায়, এখানে আছে এক্স ওয়াই, ঠিক আছে, প্লাসের, এখানে আছে কিন্তু মাইনাসের, আর কোথাও আছে নাকি একটু দেখি, এই যে এক্স ওয়াই এখানে আছে, তাহলে এখানে আছে 7টা আর এখানে আছে একটা, তাহলে কয়টা হলো 8টা। এই 8টা হচ্ছে যোগের, এই 8টা যোগের, কিন্তু এই যে এখানে একটা আর এখানে 7টা, তাহলে 8টা যোগের। আর এইখানে আছে দেখো 2টা মাইনাসের, তার মানে 8টার থেকে 2টা কী করতে হবে, বাদ দিতে হবে, তাহলে কয়টা হবে 6টা, ঠিক আছে। 6xy, এই 6xy-এর আগে কী হবে, প্লাস না মাইনাস, বড় কোনটা, এই যে এই একটার 7টা মিলে 8টা হয়েছিল না, 8টার আগে কি যোগ আছে, তার মানে এটা বড় ছিল, তার মানে এটার আগেও যোগ হবে, বড়টার আগে যা ছিল তাই। এখন দেখো জেড আছে কোথায় কোথায়, এখানে আছে জেড একটা, আর কোথায় আছে এখানে আছে 3টা, দুটোই যোগের, তার মানে কয়টা গেলো 4টা। আর এইখানে আছে 2টা মাইনাসের, তার মানে এখানে একটার এই 3টা কয়টা গেলো 4টা, এই 4টা যোগের আর এই 2টা বিয়োগের, তার মানে 4টার থেকে 2টা কী করতে হবে, বাদ দিতে হবে, তাহলে 4টার থেকে 2টা বাদ দিলে কত হবে, 2টাই হবে, 2টা জেড। কিন্তু এর আগেও কী হবে না, প্লাস না মাইনাস, এই যে 4টারটা বড় না, বড়টার আগে কী ছিল প্লাস, তার মানে এখানে হয়ে গেল প্লাস, এটাই হচ্ছে অ্যান্সার। কত ইজি দেখছো। তারপরে যদি আমরা লক্ষ্য করি 6 নাম্বার, একই জিনিস, খালি এখানে পদগুলো দিছে, এক্স ছিল এখানে পি দিয়ে দিছে, পি আর আর, পি কিউ আর, ঠিক আছে, পারবো না, ইজিলি কিন্তু পেরে যাব যদি এতটুকু বুঝতে পারো আগেরটুকু পর্যন্ত, তাহলে এটাও কিন্তু করে ফেলতে পারবো। দেখো 4p² প্লাস 7q² প্লাস 4r², যোগ করতে বলছে যেহেতু কমা আছে যোগ দিয়ে দেবো, তারপরে টাটকাই দেবো, p² প্লাস 3r², শেষ নাই আটকাই দেবো, কমা আছে, তার মানে প্লাস, আবার এটুকে লিখে নেব, ঠিক আছে, 8q², ওকে, তারপরে কি আছে মাইনাস 7p² মাইনাস r², হয়ে গেল। সেমভাবে এতক্ষণ যা করছি তাই, 4p² প্লাস 7q² প্লাস 4r² প্লাস, তাহলে কী হয়ে যাবে, p² যেহেতু প্লাস আছে সবগুলোর মান কিন্তু ঠিকই থাকবে, মানে চিহ্নগুলো ঠিকই থাকবে ব্র্যাকেটের মধ্যে, প্লাস 3r², এখানেও যোগ আছে, তার মানে যোগ 8q² মাইনাস 7p² মাইনাস r²। এখন কি করব, এখন হলো আগের মতো যোগ বিয়োগ করব। এখন প্রথমটা কি আছে, p², তার মানে দেখবো p² কোথায় কোথায় আছে, এইখানে আছে 4টা প্লাসের, আর কোথায় আছে দেখো তো, এখানে আছে একটা, তাহলে 5টা, আর কোথায় আছে, আর আছে এখানে আছে মাইনাসের, ঠিক আছে, এখানে খেয়াল করো দেখো, এখানে p² 4টা যোগের আর এইখানে একটা যোগ, ঠিক আছে, এই 4টার একটা কয়টা হলো 5টা, ঠিক আছে, আর এইখানে আছে 7টা বিয়োগের, তাহলে 7টা যোগের, সরি 5টা হচ্ছে যোগের, এই 4টা আর একটা 5টা, তাহলে 5টা হচ্ছে যোগের আর 7টা আছে বিয়োগের, তার মানে একটা যোগ আর একটা বিয়োগ থাকলে কী করতে হয়, আমরা বলছি বিয়োগ করতে হয়, তার মানে 7-এর থেকে 5 বাদ দেবো, ঠিক আছে, কারণ 7টা যোগের আর 5টা, সরি 5টা যোগের আর 7টা বিয়োগের, তার মানে 7টা থেকে 5টা বাদ দেবো, কত হবে 2টা, 2p²। এখন আমাকে বলো এর আগে যোগ হবে না বিয়োগ হবে, কারণ এখন দেখো তো এই 4টার একটা মেলা 5টা হয়েছিল, এই 5টা যোগের, তাহলে 5টা বড় না 7 বড়, অবশ্যই 7 বড়, 7-এর আগে কি আছে, বিয়োগ আছে, এই জন্য এর আগেও বিয়োগ হবে। ওকে, আচ্ছা, এখন দেখো কিউ দেখবো কোথায় কোথায় আছে, এখানে আছে 7টা কিউ, আর কোথায় আছে, এখানে আছে 8টা কিউ, ঠিক আছে, আর কিন্তু নাই, এটাও যোগের এটাও যোগের, তাহলে 7টা আর 8টা কয়টা হলো 15টা, ঠিক আছে, এ হচ্ছে 15টা q²। এর আগে কি হবে, প্লাস হবে, কারণ এটাও প্লাস এটাও প্লাস, দুটোই যেহেতু প্লাসের, এর আগেও প্লাস হয়ে যাবে। তারপরে কি দেখবো, আর দেখবো, আর আছে কোথায় কোথায়, এখানে দেখা আছে 4টা, মানে r² আর কি, এখানে আছে 4টা এখানে আছে 3টা, তাহলে কয়টা গেলো 7টা। আচ্ছা, আর কোথায় আছে, এই যে এখানে একটা আছে, এটা আবার মাইনাসের, তার মানে 7টা, এখানে 4টা এখানে 3টা, 7টা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের, তার মানে 7টার থেকে একটা বাদ দিলে কয়টা হবে 6টা, তার মানে 6r²। এর আগে কি হবে, এই 4 আর 3 7 হয়েছে, 7 বড় ছিল প্লাস, তাই না, তার মানে এখানেও প্লাস হয়ে যাবে, বড়টার চিহ্ন সবসময় সামনে হয়, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে যদি দেখি 7 নম্বর, সেম জিনিস, আবার আগের পদে দিয়ে দিছে,
3a প্লাস 2b মাইনাস 6c, কমা আছে তাহলে যোগ করতে বলছে এই জন্য যোগ, তারপর এটা লিখব মাইনাস 5b প্লাস 4a প্লাস 3c, ওকে, কমা আছে ব্র্যাকেট দ্যাটকে আবার প্লাস 8b মাইনাস 6a প্লাস 4c হয়ে গেল। সেমভাবে এই যে এই প্লাস আর এই প্লাস দিয়ে গুণ করে নেব ভিতরে 3a প্লাস 2b মাইনাস 6c, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস 5b, এই প্লাস প্লাসে প্লাস, কারণ চিহ্ন পরিবর্তন হবে না, গুণ করতে হয় এইগুলো দিয়ে, ঠিক আছে। আর প্লাস দিয়ে গুণ করলে এই ভিতরে যে চিহ্ন থাকে সেগুলো পরিবর্তন হয় না, ওগুলোই থাকে, ঠিক আছে। সরি 3c, তাহলে এখানে প্লাস 8b মাইনাস 6a প্লাস 4c হয়ে গেল। এখন আমরা কি করব, যোগ বিয়োগ। এইখানে আছে 3টা এ আর এইখানে আছে 4টা এ, তাহলে এগুলো 7টা, আর এইখানে আছে 6টা এ। এই 7টা হচ্ছে যোগের, এই 3টা 4টা 7টা, 7টা যোগের, আর এই 6টা হচ্ছে বিয়োগের, তার মানে 7-এর থেকে 6 বাদ, কয়টা বাজবে, 7-এর থেকে 6 বাদ দিলে একটা, তার মানে শুধু এর আগে প্লাস হবে না মাইনাস হবে, কারণ 7টা ছিল প্লাসের, প্লাসেরটা বড় ছিল, তার মানে এর আগেও প্লাস হবে, এই সর্বসামনে দেই নেই মানেই প্লাস আছে। তারপরে এখন দেখো বি, এখানে আছে 2টা বি, এখানে আছে 5টা বি মাইনাসের, আর কোথায় আছে প্লাসের দিকে নিয়ে একটু আছে কিনা, এই যে এখানে আছে দেখো 8টা, তাহলে এখানে আছে 8টা আর এখানে আছে 2টা, তাহলে হলো 10টা, 10টা হচ্ছে যোগের আর 5টা বিয়োগের, তার মানে 10-এর থেকে 5 বাদ দেবো, কয়টা হবে 5টা, 5b। এখন এই 5bর আগে কী হবে, প্লাস হবে না মাইনাস হবে বলো তো, অবশ্যই প্লাস হবে, কেন, কারণ এই যে এই দুটো মিলে 10 হয়েছিল, 10 তো বড়, বড়োর আগে প্লাস আছে, এই জন্য প্লাস। এখন দেখবো সি আছে কোথায় কোথায়, এটা চলে গেছে, এখানে সি 6টা সি আছে মাইনাসের, আর কোথাও আছে নাকি দেখি চলো, আর এখানে আছে 4টা সি আছে প্লাসের, তার মানে 6টা আছে মাইনাসের, 4টা আছে প্লাসের, মানে 6টার থেকে 4টা বাদ কয়টা হবে, 2টা সি, এই 2-এর আগে প্লাস হবে না মাইনাস হবে, বড় কোনটা 6 না 4, অবশ্যই 6 বড়, 6-এর আগে গেছে মাইনাস, এই জন্য এর আগেও মাইনাস, এটাই আমাদের। ও আই এম সরি 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 হয়নি, দেখো এইখানে সি আছে 6টা, আরও তো আছে যে এইখানে, তাই না, হ্যাঁ এটা খেয়াল করিনি, তাহলে এখানে আছে 4টা সি আর এইখানে আছে 3টা সি, কয়টা হলো 7টা, এই 7টা হচ্ছে যোগের, আর এইখানে আছে 6টা আছে বিয়োগের, ঠিক আছে। তার মানে 7-এর থেকে 6 বাদ দিলে কয়টা হবে, একটা, তার মানে শুধু সি, এর আগে প্লাস হবে না মাইনাস হবে, এই দুটো মিলে 7 হয়েছে, তাই না, তাহলে এই দুটো প্লাসেরটা বড়, এই জন্য প্লাসই হবে, এটাই হবে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তারপরে যদি আমরা দেখি একটু লক্ষ্য করি 8 নাম্বার, সেম জিনিস, এখানেও আলাদা কিছু নেই, ঠিক আছে, তাহলে করি চলো। 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5 যোগ চিহ্ন মাইনাস এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3, তারপরে প্লাস ব্র্যাকেট ছিল যেহেতু, মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, সেম জিনিস এতক্ষণ যা করছি তাই, 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5, এখন এই প্লাস দিয়ে এই ভিতরে যদি এগুলোকে চিহ্নগুলোকে গুণ করি যা আছে তাই হবে, মাইনাস এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3, তারপর আবার এইটা দিয়ে এই সবগুলোকে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে এই প্লাস মাইনাসে সরি প্লাস দিলাম কেন, এই প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব প্লাস প্লাসে প্লাস 2x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4x প্লাস 1, ওকে। এখন আমরা কি করব, যোগ বিয়োগ, এতক্ষণ যে যোগ বিয়োগ করছি সেই সেম যোগ বিয়োগ। তাহলে দেখো এখন দেখবো এই যে এক্স কিউব আছে না, এক্স কিউব আছে কোথায় কোথায়, এইখানে আছে 2টা, এখানে আছে একটা বিয়োগের, এইখানে আছে একটা বিয়োগের, আর নাই, তাই না, তার মানে দেখো 2টা হচ্ছে যোগের, আর এইখানে হচ্ছে একটা বিয়োগের এক্স কিউব, এখানে একটা বিয়োগের এক্স কিউব, তাই না, তার মানে কেটে যাবে, এই 2টা প্লাসের আর এই 2টা মাইনাসের, ঠিক আছে, মানে 2টা প্লাসের আছে আর 2টা মাইনাসের আছে, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে 2টা। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি
তারপরটা কি আছে, তারপরটা আছে এক্স স্কোয়ার। তাহলে দেখি এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে। এখানে আছে 9টা মাইনাসের, এখানে আছে 7টা প্লাসের, আর এখানে আছে 2টা প্লাসের। ওকে, তার মানে এই 2টা আর এই 7টা কয়টা হয়ে যাবে, 9টা। তার মানে 9টা প্লাসের আর 9টা মাইনাসের, তার মানে কেটে যাবে এই 9 প্লাসের আর এই যে এই 2টা মিলে কেটে যাবে। বুঝা গেছে, কারণ সমান সমান হলে কেটে যায় প্লাস মাইনাস। আচ্ছা, তারপরে এক্স আছে কয়টা দেখি, এখানে আছে 11টা, আর কোথায় আছে এক্স, এখানে আছে 8টা বিয়োগের, আর এইখানে আছে 4টা বিয়োগের। তার মানে দেখো তো এই 8টা আর 4টা কয়টা হয়ে যাবে, 8 আর 4 12। ঠিক আছে, 12টা এক্স আছে মাইনাসের, আর এখানে 11টা এক্স আছে প্লাসের, মানে 11 থেকে 12 বাদ, সরি 12 থেকে 11 বাদ দিতে হবে। ঠিক আছে, তার মানে কয়টা হবে, একটা, কারণ 12 থেকে 11 বাদ দিলে 1। কিন্তু এই এক্সের আগে কী হবে, প্লাস না মাইনাস, অবশ্যই মাইনাস হবে, কারণ এই 8টা এক্স আর 4টা এক্স কয়টা হয়ে গেল, 12টা। এই 12 হচ্ছে বড়, আর 12-র আগে গেছিলো মাইনাস, এই জন্য এর আগেও মাইনাস হবে। ওকে, আর এখন শুধু সংখ্যা দেখবো খালি। দেখো এখানে হচ্ছে 5 আছে কি যোগের, আর এইখানে একটা আছে যোগের, তাহলে 5 আর 1 6, আর এই যে এইখানে একটা সংখ্যা আছে 3 বাদ, তার মানে 6 থেকে 3 বাদ দেবো, 6 থেকে 3 বাদ দিলে 3, এর আগে কী হবে, প্লাস হবে, কারণ প্লাসটা বড় ছিল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো 8 গেল। 9 নাম্বারও আমাদের সেম জিনিস, আমি কি করে দেবো তোমাদের, বলো না তোমরা করে নিবা? আচ্ছা চলো করেই দিই, যেহেতু সবগুলোই করলাম। ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট তোমরা দেখে নিতে পারো একটু চাইলে, ইউটিউবে বা ফেসবুক দুই জায়গা থেকেই তোমাদের ওই যে 2x 1.5x দেওয়া যায়, সেটা করেও দেখতে পারো। আবার চাইলে সবগুলা নর্মাল স্পিডেও দেখে নিতে পারো। ওকে, তোমাদের ভালো হবে, তোমাদের যেটা ভালো লাগে সেভাবে দেখে নিও। চলো তাহলে এটাও করি। দেখো 5ax প্লাস 3by মাইনাস 14cz, কমা আছে, যোগ করতে বলছে, যোগ, বিয়োগ 11by মাইনাস 7ax মাইনাস 9cz। ওকে, তারপরে প্লাস ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া, এখন 3ax প্লাস 6by মাইনাস 8cz। ওকে, তাহলে দেখো 5ax প্লাস 3by মাইনাস 14cz, প্লাস মাইনাসে মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz, তারপরে প্লাস 3ax প্লাস 6by মাইনাস 8cz। এখন কি করব, যোগ বিয়োগ। ওকে, সো যোগ বিয়োগ করার জন্য কিভাবে যোগ বিয়োগ করব, আগে যেভাবে করছি সেমভাবে কিন্তু এখানে আমরা যোগ বিয়োগ করে ফেলবো। এখানে দেখো ax আছে, তাহলে আর কোথায় কোথায় ax আছে সেই জিনিসটা আমরা খুঁজবো। এখানে আছে 5টা ax, ঠিক আছে, আর এখানে আছে 7টা, এটা আবার বিয়োগের, যোগের আছে নাকি আর কোথাও দেখি, এই যে এখানে আছে, তার মানে এই 3টা আর এই 5টা কয়টা হয়ে গেল, 8টা। 8টা হচ্ছে ax হচ্ছে যোগের, আর এইখান থেকে আসে 7টা আছে কিসের, বিয়োগের, তার মানে 8টার থেকে 7টা বাদ দিলে কয়টা বাজবে, একটা ax, এর আগে প্লাস হবে কারণ 8টা বড় ছিল। আচ্ছা, তারপরে by, এখন by কোথায় কোথায় আছে দেখি, এখানে আছে 3টা, এখানে আছে 11টা বিয়োগের, আর কোথায় আছে, এই যে এখানে আছে 6টা by, তাহলে এইটা হচ্ছে যোগের। ওকে, 6টা by যোগ, এইখানে 3টা by যোগ, তাহলে 6টা আর 3টা কয়টা হয়ে গেল, 9টা। এই 9টা হচ্ছে by যোগের, আর এইখানে 11টা আছে কিসের, মাইনাসের, মানে 11 থেকে 9 বাদ দেবো, কত হবে, অবশ্যই 2, তাহলে 2টা by থাকবে, কিন্তু এর আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো, এই 3টা আর 6টা মিলে হচ্ছে 9টা, এটা যোগের, তাহলে 9টা হচ্ছে যোগের আর 11টা হচ্ছে বিয়োগের, বড় কোনটা, বিয়োগেরটা, এই জন্য এর আগেও বিয়োগ হবে। এখন দেখব cz, এখানে আছে 14টা, এইখানে আছে 9টা, আর এইখানে আছে 8টা, সবগুলোই বিয়োগের, তার মানে সবগুলো বিয়োগই হবে, এক জায়গা করে দিই। এখানে আছে কয়টা, তাহলে 14টা, তারপরে এখানে আছে কয়টা, 9টা, তাহলে কত হয়ে গেল, 23টা, 14 আর 9 23, 23 আর আরও আছে 8টা, ঠিক আছে, তাহলে 23 আর 8 কত হয়ে যাবে বলো তো, 31, তার মানে 31টা cz আছে, cz, সবগুলোই মাইনাস, এই জন্য এর সাথেও মাইনাস থেকে যাবে, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে,
তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি 10 নাম্বার, দেখো এখানে কিন্তু আলাদা কিছুই নাই আমাদের এইখানে, সেম যে জিনিস আমরা এতক্ষণ করলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 যোগ করতে বলছে তাই যোগ করব, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 যোগ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস তারপরে কি আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এখানে যে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, বাইরে প্লাস থাকলে ভিতরে যে চিহ্নগুলোকে গুণ করতে হয় যা আছে তাই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5, এখন যেভাবে যোগ বিয়োগ করছি সেমভাবে যোগ বিয়োগ করলেই অঙ্ক হয়ে যাবে। এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, এটা স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এক্স স্কোয়ার এখানে আছে একটা, এখানে একটা, দুইটা যোগের, আর এখানে দেখো দুইটা আছে বিয়োগের, এই যে দুইটা আছে বিয়োগের, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে, আবার এই যে এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের প্লাস মাইনাস কেটে যাবে। এখন দেখবো এক্স আছে কয়টা, এইখানে আছে 5টা, এটা আছে মাইনাসের, ঠিক আছে, 5টা এক্স মাইনাসের, এখানে 3টা এক্স প্লাসের, আর এখানে একটা এক্স প্লাসের, ঠিক আছে, আবার এখানেও একটা প্লাসের, মানে অনেকগুলো আছে। এখানে দেখো তুমি আছে 6টা, এখানে আছে একটা 7টা, আর এখানে 3টা, তাহলে কয়টা হলো 10টা, 10টা আছে প্লাসের আর 5টা আছে মাইনাসের, ঠিক আছে। তার মানে 10টার থেকে 5টা বাদ কয়টা হবে, 5টা, 5x, এর আগে প্লাসই হবে কারণ এই 10টা বড় হয়েছিল, এই 10টার আগে প্লাস আছে। এখন খালি সংখ্যাগুলো দেখবো কত হয়েছে, এখানে আছে 6, এখানে 2 মাইনাস, তার মানে 6 থেকে 2 বাদ দিলে 4, এখানে আবার 1 প্লাসের, তাহলে কত হয়ে গেল 5 হয়ে গেল, আবার এখানে আছে 5 মাইনাসের। না বুঝলে দেখো আগে প্লাসগুলো এক জায়গা করি, এখানে আছে 6 সংখ্যা আছে প্লাসের, আর এখানে একটা আছে, তাহলে কত হয়ে গেল 7, তাই না, 7টা হচ্ছে প্লাসের, আর মাইনাস আছে এখানে 2টা আর এখানে 5টা, তাহলে 5 আর 6 7, তার মানে কি হয়ে গেল 7টা প্লাসের 7টা মাইনাসের, তার মানে কেটে যাবে সবগুলোই, বাদ বাকি কিছুই হবে না, ঠিক আছে। তার মানে শুধুমাত্র 5x আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এখন দেখো 11 নম্বর যেহেতু অঙ্কটা দেখি, এই অঙ্কটা একটু আলাদা, ঠিক আছে। সো 10 পর্যন্ত আমাদের একই নিয়ম ছিল, এখানে 11 এসে আমাদের একটু আলাদা করছে, তবে এইখানে আলাদার কিছুই নাই বা ভয় পাওয়ারও কিছু নাই, একদম ইজি। এখানে জাস্ট খালি আমরা লিখবো যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার সমান এইটুকু, বি স্কোয়ার সমান এইটুকু এবং সি স্কোয়ার সমান এইটুকু, সেই জিনিসটা আমরা লিখে নেব, ঠিক আছে। এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওকে। তারপরে কি আছে দেখো, বি স্কোয়ার সমান আমাদের কী দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং সি স্কোয়ার সমান আমাদের কী দেওয়া আছে দেখো তো, এক্স স্কোয়ার, এই যে এটা, প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তবে দেখাও যে যদি দেওয়া থাকে দেওয়াটা দেখে নিলাম, তবে দেখাও যে আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এইটা সমান এইটা হবে। সো এইটা আমরা কী করতে পারি, লেফট হ্যান্ড সাইড নিয়ে নিতে পারি, এই পাশের অঙ্কটা করে এই পাশের মান যদি চলে আসে তাহলেই কিন্তু হয়ে যাবে, ওকে। তার মানে আমরা এখন কী করি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো বাম পক্ষও লিখতে পারো, ওকে। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কী আছে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ সমান চিহ্নের, ঠিক আছে। সো বাম পক্ষটা আমরা নিছি, আচ্ছা নিলাম। এখন আমরা কি করব, এই বাম পক্ষে আমরা এখন মান বসাবো, এই যে এ স্কোয়ার নিছি না, এই এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার না লিখে আমরা কি করব, এর মান বসাবো, এর মান কতটুক, এই যে এইটুকু, তাহলে এইটুকু লিখব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওকে। এখানে যোগ আছে, এখন দেবো যোগ চিহ্ন, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার না লিখে আমরা কি করব, এখন বির মান বসাবো, এই যে বির মান এইটুকু, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে যে যোগ আছে যোগ,
এখন এই যে সি স্কোয়ার না লিখে আমরা কী করবো, সির মান বসাবো। সি স্কোয়ারের মান কত, এই যে এইটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন কি করব, যোগ বিয়োগ করব। ওকে, তাহলে এইখানে আছে এক্স স্কোয়ার প্লাস, এইখানে আছে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে। ঠিক আছে, তাহলে আরও একটা আছে দেখো এক্স স্কোয়ার, তার মানে এই একটা শুধু থেকে যাবে, তাহলে এক্স স্কোয়ার থেকে গেল। এখন ওয়াইয়ের যদি দেখি, তাহলে এটা ওয়াই একটা প্লাসের আছে দেখো, ওয়াই স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ার একটা মাইনাস, তাহলে একটা একটা কেটে যাবে, আর এই যে একটা আছে এটা থেকে যাবে, এটা প্লাসের সামনে প্লাস আছে, প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ার একটা মাইনাসের, জেড স্কোয়ার একটা প্লাসের, কেটে গেল, তাহলে আর কি বাঁচলো, এই যে আর একটা জেড স্কোয়ার কিন্তু আছেই, তাই না, তাহলে প্লাস জেড স্কোয়ার বেঁচে গেল, আর কিন্তু কিছু নাই। তার মানে দেখো তো এইটার এই যে এই পাশে যেটা দেওয়া ছিল মিলছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ডান সাইডেও আমরা কি পেয়ে গেছি, এক্স স্কোয়ার, মানে লেফট হ্যান্ড সাইডে অঙ্ক করে কি পেয়েছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে বাম পক্ষ কাজ করে ডান পক্ষ পেয়ে গেছি, তাই না। তার মানে আমরা কি লিখতে পারি, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মানে রাইট হ্যান্ড সাইড এটাই ছিল, বাম পক্ষ আমরা নিলাম কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, মানে ডান পক্ষ। বাম পক্ষ যদি ইংরেজি বাংলায় লিখতে চাও তাহলে বাংলায় সরাসরি বানান করে লিখবা যে ডান পক্ষ। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বাংলায় লিখলে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের কি করতে বলছিল, দেখাইতে বলছিল যে দেখাও। ঠিক আছে, বাংলায় লিখলে লিখবা দেখানো হলো, আর ইংরেজিতে লিখলে লিখবা শুড, SHOWELD, সরি শুড, দাঁড়াও মুছে দিয়ে নেই, একটু বানানো বলছে, SHOWED, শুড। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর বাংলায় লিখলে লিখবা দেখানো হলো, তাহলেই হয়ে গেল। এখন 12 নম্বর আর একটা ছিল আমাদের, যোগ অঙ্ক ছিল 12 পর্যন্ত, 1 থেকে 12 এটাই লাস্ট। সো এখানেও সেম জিনিস দিয়ে দিছে, মান দিয়ে দিছে যে এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত হলে দেখাও যে এত সমান এত। ঠিক আছে, এটুকু সমান এটুকু আমাদের দেখাতে হবে, অঙ্ক করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। চলো এটাও তোমাদের দেখাই দিই। তাহলে আমরা কি লিখবো আগে, দেওয়া আছে, দেওয়া আছে, কী কী দেওয়া আছে এখানে, এক্স সমান কী দেওয়া আছে দেখো তো, এক্স সমান দেওয়া আছে 5a প্লাস 7b প্লাস 9c। তারপরে কী আছে, ওয়াই আছে, ওয়াই সমান কী দেওয়া আছে, b মাইনাস 3a মাইনাস 4c। ওকে, এবং তারপরে কী আছে, জেড আছে, তাহলে জেড সমান আমাদের কী দেওয়া আছে, c মাইনাস 2b প্লাস এ, এটা দেওয়া আছে। তাহলে এখন কী করবো, আমরা বাম পক্ষ নেব। ঠিক আছে, বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আছে। তাহলে এখন আমরা কি করব, জাস্ট এই সব জায়গায় এক্স না লিখে এক্সের মানগুলো বসাবো। এক্সের মান কত, এই যে এইটুকু, তাহলে 5a প্লাস 7b প্লাস 9c, এখানে যোগ আছে, দিলাম যোগ। এখন ওয়াই আছে, ওয়াই না বসায় ওয়াইয়ের মানটা বসাবো, b মাইনাস 3a মাইনাস 4c, তারপরে যোগ আছে, দেব যোগ। তারপরে কি আছে, জেড, এখন জেড না লিখে কী করবো, জেডের মানটা বসাবো, c মাইনাস 2b প্লাস এ। এখন কি করব, আগে যেভাবে যোগ বিয়োগ করছি সেম যোগ বিয়োগটা এখানে করে দেব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে 5টা এ যোগের, আর এই যে এইখানে একটা আছে 6টায় যোগের, আর এইখানে আছে 3টায় কিসের, বিয়োগের। তার মানে 6টার থেকে 3টা বাদ দিলে কয়টা হবে, 3টায়। এই 3 কী হবে, প্লাস হবে আগে, কারণ 6টার হচ্ছে যোগেরটা বড় ছিল। আচ্ছা গেল, তাহলে এ গেল। এখন বি, এখানে আছে 7টা, এখানে আছে একটা, 8টা যোগের, 7টার একটা কয়টা, 8টা, 8টা হচ্ছে যোগের। এই 8টার ভিতর থেকে আমরা কি করলাম, এখন দেখো এই যে 2টা বি আছে বিয়োগের, তার মানে 8টার থেকে 2টা বাদ দিলে কয়টা হবে, 6টা, 6b, এই 6bর আগে প্লাস হবে কারণ প্লাসেরটা বড় ছিল। আচ্ছা, তারপরে সি, এখন দেখো এই 9টা হচ্ছে যোগের আর এইটা একটা যোগের, তাহলে 10টা যোগের আর 4টা আছে বিয়োগের, মানে 10টার থেকে 4টা বাদ, 10টার থেকে 4টা বাদ দিলে কয়টা হবে, 6টা, 6টা সি, 6c। এর আগেও কী হবে, যোগ হবে, কারণ এই যে 10টা যোগ বড় হয়েছিল এই জন্য।
এখন কিন্তু শেষ না। এখন দেখো তো এইটার মধ্যে থেকে কি করা যায়। এখন এইখানে মধ্যে থেকে 3 কমন নেওয়া যায়, মানে 3 সবার মধ্যে আছে, 3-এর মধ্যে আছে, 3-এর মধ্যেও আছে, কারণ 6-এর মধ্যে 3 আছে আর 6-এর মধ্যেও 3 আছে। তাহলে এখান থেকে 3 আমরা কমন নিলাম। তাহলে কমন নিলে বাঁচলো কি, শুধু এখানে এ বাঁচলো, যোগ এই 3 দিয়ে 6কে ভাগ দিলে 3 দুগুণে 6, 2 বাঁচবে, 2b, এই যোগ আবার এই 3 দিয়ে 6কে ভাগ দিলে 3 দুগুণে 6, 2 বাঁচলো, এখানে সি। তার মানে এটা আমরা পেলাম 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। এখন ডান সাইডে আমাদের কী ছিল, তাই ছিল কিন্তু 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। দেখছো এই সাইডে যা ছিল আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে তাহলে শুড, SHOWD, শুড লিখে দিলা, হয়ে গেল। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিন্তু সবগুলো কিন্তু তোমাদের আমি করে দিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি। তো তোমাদের যেটা যেটা লাগে সেটা কিন্তু তোমরা টেনে টেনে দরকার হলেও দেখে নিতে পারো। ওকে, সো এই ছিল আজকের ক্লাসে, আমরা এখানেই শেষ করব। আর কতটুকু বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দিও। ওকে, লাইক বা লাভজেক্ট যা তোমার পছন্দ তুমি দিয়ে দিও, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তুমি যেহেতু উপকারিত হয়েছো, যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুকেও একটু শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিয়ে দাও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।